হ্যালো, চলুন আপনাদের একটা রান্নার ভিডিও দিচ্ছি। রান্নার ভিডিওটা হচ্ছে বর্ষাকাল, ভরা আষাঢ়, প্রচুর বৃষ্টি হচ্ছে। এখন দুপুরবেলা টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আকাশে প্রচুর মেঘ, আমি বাইরে দেখাচ্ছি না, কালো ঘন ঘুটঘুটা অন্ধকার হয়ে আছে। পাখিরা হয়তো ডাকছে, বাইরে কাজকর্ম হচ্ছে, লোকজনের আওয়াজ টাওয়াজ আছে অথবা হ্যাঁ, পাখিরা ডেকে বেড়াচ্ছে, প্রচুর পাখি কিচিমিচি করছে। আর চলুন আপনাদেরকে দেখাচ্ছি খিচুড়ি। এই শ্রাবণ মাসে বৃষ্টিতে খিচুড়ি না হলে চলে বলুন তো? তাই জন্য আজকে ভাবলাম যে একটু খিচুড়ি করি। খিচুড়িটা হচ্ছে মুসুরির ডালের খিচুড়ি। এটা কীভাবে করেছি জানেন? এই খিচুড়িটা হচ্ছে অনেক সময় মানে চাল ডাল মিলিয়ে ধুয়ে নিয়ে পেঁয়াজ রসুন পাঁচফোড়ন আদা এগুলো ভেজে টেজে নিয়ে শুকনো লঙ্কা তেজপাতা সোমবারা দিয়ে চাল ডালটা ভেজে খিচুড়ি করে, তারপরে জল দেয়। তা আমি আজ সেটা করিনি, এটা করেছি, এটা আমার পুরনো দিনের শেখা। এই খিচুড়িটা খেতেও টেস্টি হয়। তো খিচুড়িটা কীভাবে করেছিস জানেন? চলুন বলছি। খিচুড়িটা করেছি হচ্ছে, আগে কড়াইতে তেল দিয়েছি, তারপরে পাঁচফোড়ন দিয়েছি, কালো শুকনো লঙ্কা সোমবার দিয়েছি, আর পরে তারপর দিলাম হচ্ছে রসুন গোটা রসুনটা ভেজে নিলাম। এই যে রসুন গোটা দেখাচ্ছি, যে রসুন গোটা। তো মাংসতে যেরকম রসুন গোটা দেয়, আপনারা চাইলে খিচুড়িতেও, যে কোনো খিচুড়িতে, নিরামিষ খিচুড়িতে নয়, মুসুরি ডালের খিচুড়িতে রসুন গোটা দিতে পারেন, ভালো লাগে। একটু ভেজে নেবেন নুন হলুদ দিয়ে, নিয়ে তারপরে দিবেন। তারপরে আমি এটাকে করেছি হচ্ছে, জল গরম করে নিয়েছিলাম আগে, তারপরে পেঁয়াজ রসুন পাঁচফোড়ন শুকনো লঙ্কা এগুলো সোমবার দিয়েছি, দিয়ে পেঁয়াজ রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। ওই যে দেখুন, ভাজা ভাজা করে নিয়ে পাশের বাড়িতে কথাবার্তা হচ্ছে। আর যাই হোক, এটা হচ্ছে খিচুড়ি খেতে মন হলেও তাই খিচুড়িটা বানাচ্ছি। তো খিচুড়ি তো বর্ষাকালেই ভালো লাগে, তো ভাবছিলাম কাঁঠালের বিচি দেবো, কিন্তু কাঁঠালের বিচিগুলো শুকোয়নি বলে কাটতে পারলাম না, তাই এইভাবেই করলাম। আর যেটা বলার ছিল, তারপরে ওগুলো ভাজা টাজা করে নিয়ে দিয়ে দিলাম কড়াতে জল, গরম জলটা ওই ভাজার মধ্যেই দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন আদা যেগুলো ভেজে নিয়েছিলাম তার মধ্যেই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে, প্রচুর শালিক ডাকছে, দিয়ে দেওয়ার পরে গরম জলটা দিলাম। গরম জলটা যখন একটু ফুটে আসলো, তার মধ্যে নুন দিলাম, হলুদ দিলাম। দেওয়ার পরে এই চাল ডালটা ছেড়ে দিলাম। কড়াতে করলাম আজকে, কড়াইতে করলে পরে অনেকটা টেস্টি হয়। তো চাল ডালটা দিয়ে দিলাম, জল গরম করা আছে, দপে দপে দেখছি সেদ্ধ হচ্ছে কি না। সেদ্ধ না হলে জল শুকিয়ে যাচ্ছে, তখন আবার সেদ্ধ চালের খিচুড়িতে জল প্রচুর টানে, যেহেতু কড়াইটা ছোটো। তারপরে এর মধ্যে অল্প অল্প করে গরম জল দিয়ে দিলাম। এই যে খিচুড়িটাকে এখন নাড়ছি, খিচুড়ি মানেই বেশিক্ষণ নাড়ানাড়ি করছি। এটা আর 5-10 মিনিট হবে। পাশের বাড়ির বাচ্চাটা ক্যাটোমেটো করছে, খুব কথা বলে। তো এখন এর মধ্যে দেবো হচ্ছে মোবাইলটা নড়ে গেল। এর মধ্যে দেবো হচ্ছে লবণ, না সরি, এখন একটু চিনি দেব, আর হচ্ছে কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিব। প্রায় এটা হয়ে এসেছে, এই যে দেখুন। বলতে বলতে একটু ভুল হয়ে যাচ্ছে, একটু আনমনাও হয়ে যাচ্ছি। যদি ভুল হয় তাহলে ক্ষমা প্রার্থী, দাঁড়ান। একটু হাতটা ধুয়ে একটু চিনি দেবো। মুসুরি ডালের খিচুড়ি তো পেঁয়াজ আছে, পেঁয়াজ মিষ্টি, তো বেশি চিনি না দিলেও চলে, একটু স্বাদের জন্য পরিমাণে
এই যে এতটুকু চিনি দিয়ে দিচ্ছি। আর এই যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। নামানোর আগে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কা সেদ্ধ হবে, কিন্তু সবুজ সবুজ থাকবে, খেতে ভালো। ইস, জলটা পড়ে যাচ্ছে, কড়াইটা ছোট হয়ে গেছে, যেন পড়ে যাচ্ছে। চাইলে আপনারা ঘিও দিতে পারেন, আবার ঘি বাটার দিয়ে খাওয়ার পাতে নিয়েও খেতে পারেন। আমি ঘিটা অতটা পছন্দ করি না, যখন খাই তখন এর মধ্যে বাটার দিয়ে নিয়ে খাই, ভালো লাগে। তো খিচুড়িটা হয়ে এসেছে, এখন নামিয়ে ঢাকা দিয়ে দিব। তাহলে আর এক পাঁপড় সেঁকে নিব, ভাজা খাবো না। দেখি সিদ্ধ হয়েছে নাকি। আর একটা পাঁচমিশালি সবজি করেছি, চলুন সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, খিচুড়িটা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে দমে রেখে দেব। তাহলে সবার বাড়িতে জামা কাপড় ছাদ দিয়ে, উঠোন দিয়ে, ঘর দিয়ে ভিজে জমে আছে, এটি কবে শুকাবে বলতে পারছি না। তো চলুন গ্যাসটা অফ করি। গ্যাসটা অফ করে দিচ্ছি। হয়ে গেছে, এটাকে এখন দমে রেখে দেব। দমে রেখে দিচ্ছি, 5 মিনিট পরে আবার আসছি। চলুন এবার নিয়ে যাচ্ছি। পাঁচমিশালি তরকারি। আর এটা হচ্ছে আনারসের চাটনি, কাজু দিয়ে আনারসের চাটনি করা হয়েছে। এই যে পাঁচমিশালি সবজি। চলুন এবার নিয়ে যাচ্ছি। খিচুড়ি আমার রেডি। তাহলে ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকবেন। ধন্যবাদ। ভুল ত্রুটি মার্জনীয়, ক্ষমাপ্রার্থী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাখছি।